আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। একবার হাইকোর্টের বারান্দায় দাঁড়িয়ে একজন সিনিয়র আইনজীবী তিনি সিগারেট খাচ্ছিলেন। তো আমি তাকে বলেছিলাম যে ভাই, আপনি যে এই যে আদালতের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, এটা তো আইনতভাবে ঠিক না। তো তিনি বললেন যে দেখো সাইদ, এখানে দাঁড়িয়ে খোলা আকাশ দেখা যায়, তো যেখানে দাঁড়িয়ে আকাশ দেখা যায় সেখান থেকে সিগারেট খাওয়া যায়। তো তিনি মজা করে বলেছিলেন নাকি সিরিয়াসলি বলেছিলেন আমি আর তখন বাড়ি নাই। সে সময় এই যে ধূমপান বিরোধী আইন নিয়ে খুব একটা হাইপ চলছিল, এই কারণে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বা বলেছিলাম। তো আসলে এরকম ধূমপান নিয়ে আমাদের দেশে অনেক কথা হয়, অনেক আইন আছে, আলাপ আছে, আলোচনা আছে, কিন্তু ধূমপান বন্ধ হয় নাই বা ধূমপান বন্ধ করা যায় না। কারণ এটি যদি মানুষ ব্যক্তিগতভাবে সচেতন না হয়, তাহলে আইন দিয়ে আপনি ধূমপান বন্ধ করতে পারবেন না, এটি ফর শিওর বলা যায়। কারণ আমাদের দেশে কিন্তু আমরা সুদীর্ঘ বছর ধরেই দেখছি যে ধূমপানের বিরুদ্ধে নানা রকমের বিজ্ঞাপন, স্লোগান, ব্যানার, ফেস্টুন, নানা রকমের দিবস, কত কিছু হয়, কিন্তু ধূমপায়ীর সংখ্যা কি কমেছে? ধূমপায়ীর সংখ্যা দিনে দিনে বাড়ছে, তামাক চাষের পরিমাণ বাড়ছে, সিগারেট কোম্পানির সংখ্যা বাড়ছে। ফলে আপনি এই যত আইন করেন, যেভাবেই করেন, মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় ধূমপানের ব্যাপারে, তাহলে এটি বন্ধ হবে না বা এটি নিয়ন্ত্রণ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ওই দুইজন নারী সিগারেট খাচ্ছিলেন, সেটি নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। তো আইন কি বলে যে নারীর সিগারেট খাওয়া অবৈধ আর পুরুষের সিগারেট খাওয়া বৈধ? আইনে কিন্তু দুটোই দণ্ডনীয় অপরাধ। সেটি নারী হোক পুরুষ হোক, দুজনের জন্যই কিন্তু পাবলিক প্লেসে বা প্রকাশ্য স্থানে ধূমপান করা বা যেসব জায়গায় নিষেধ আইনে করা আছে সেসব জায়গায় দুজনের জন্যই কিন্তু সমানভাবে নিষিদ্ধ করা আছে। তাহলে আমরা একজন নারী সিগারেট খেলে আমরা এত আপত্তি করি কেন, বা এত এটা নিয়ে এত কথাবার্তা হয় কেন? কারণ এটি আমাদের সংস্কৃতির সাথে যায় না। একজন নারী প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাবেন, এটার সাথে আমরা অভ্যস্ত না। আমাদের সংস্কৃতি বা আমাদের কালচার এটার সাথে অভ্যস্ত না। আবার আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই আমরা অনেক ক্ষেত্রে এটাকে ব্যাখ্যা করে থাকি যে এইভাবে একজন মেয়ে সিগারেট খাবে দাঁড়িয়ে, এটা তো হতে পারে না। কিন্তু ভাই, আইন তো বলে যে এটি শুধু পুরুষ বা নারীর বিষয় নয়, এটি দুজনের জন্যই অপরাধ। ফলে আপনি পুরুষ হন বা নারী হন, আপনি নিষিদ্ধ জায়গায় ধূমপান করবেন না। এটা আপনার জন্য যেমন প্রযোজ্য, একজন নারীর জন্য তেমনি প্রযোজ্য। তো এই কথাবার্তাগুলো এই কারণে বললাম যে এটি নিয়ে সম্প্রতি যেই আলোচনা হচ্ছে, সেই আলোচনা বেশ ভালোই বিতর্ক তৈরি করছে। কারণ দুজন নারীর সাথে ঘটনা, যদিও ঘটনাটি আরও দূর গড়িয়েছে, সেখানে অন্য কারণে, বাকবিতণ্ডার কারণে, এবং এটি অনেক দূর গড়িয়েছে, কিন্তু ধূমপান নিয়ে যে আইন, সেই আইন কিন্তু সবার জন্য সমানভাবে প্রযোজ্য আছে। তো আমরা এই যে ধূমপান নিয়ে এত কথা বলি, কিন্তু ধূমপায়ীর সংখ্যা কেন বাড়ে? কেন আমরা ওই যে পলিথিন নিয়ে কথা আছে না, পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করার জন্য বা পলিথিনের ব্যাগ উদ্ধার করার জন্য আমরা বিভিন্ন সময় অভিযান চালাই বিভিন্ন বাজারে গিয়ে, কিন্তু পলিথিন উৎপাদনের কারখানা কিন্তু আমরা বন্ধ করি না। যেখান থেকে এটি উৎপাদন হয় সেটি কিন্তু বন্ধ করি না। কারেন্ট জালের বিরুদ্ধে আমরা নদীতে গিয়ে অভিযান চালিয়ে কারেন্ট জাল ধরি, মাছ ধরা বন্ধ করার জন্য কারেন্ট জাল দিয়ে, কিন্তু ওই কারখানা আর আমরা বন্ধ করি না। তো এই ধূমপানের বিষয়টাও তেমন, যে আমরা শুধু এই যে ব্যানার করি, লিফলেট করি, বিভিন্ন দিবস পালন করি, তারপরে আইন করি, জরিমানা করি, কিন্তু আমরা ওই যে ধূমপান, তামাক এর ব্যবহার, তামাক উৎপাদনটা বন্ধ করি না। তামাকের চাষ কিন্তু এখন এক জেলা থেকে বহু জেলায় ছড়িয়েছে। সিগারেট কোম্পানির সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। সিগারেটের যে এত দাম হচ্ছে, এত ভ্যাট ট্যাক্স আরোপ করা হচ্ছে, তারপরেও কিন্তু ধূমপায়ীর সংখ্যা কিন্তু কমছে না। তো আমরা ব্যক্তিগতভাবে সচেতন না হলে ধূমপান নিরোধ করা খুব কঠিন কাজ। আসুন আমরা সবাই সচেতন হই।